मेघ कोयो গিয়া রে। এটা একটা কিন্তু প্রেমের গল্প, কিন্তু প্রেম বলতে আমরা সাধারণত যে গাছের ডাল ধরে ওই নাচ গান করে প্রেম, এক বৃষ্টির রাতে এটা আমার মনে হয় যে দর্শকদের মন কাড়বে একটাই কারণ এই সময়কার পরিস্থিতি কর্মব্যস্ততার মধ্যে যে থেকেও পরিবারকে সময় দিতে হয় সেটা, অন্যদিকে প্রেম এবং প্রকৃতি দুটোকে একসাথে মিলিয়ে ধরা হয়েছে, যেটা আমার মনে হয়। इनर आई क्रिएशन और विश्वास मीडिया सॉल्यूशन के बैनर तले बनी एक वृष्टिर रात की कहानी लिखी है रतन भट्टाचार्य ने और इसका निर्देशन धनंजय मंडल ने किया है। निर्माता मनोतोष बेरा और धनंजय मंडल हैं। फिल्म में मुख्य भूमिकाओं में नजर आएंगे जिनिया मुखर्जी, जीत सुंदर, छंडा चटर्जी, मौसमी सिन्हा, अनीक राउत, जीशा घुघू और मास्टर अमोघ मंडल। संगीत दिया है बिलवा सरकार ने और गीत लिखे हैं कलीपड़ा समाई ने। ये कहानी रानी और कुणाल के इर्द गिर्द घूमती है, जिनकी जिंदगी एक बरसाती रात में बदल जाती है। प्यार, रिश्तों और भावनाओं से भरी ये दास्तान दर्शकों को एक नया अनुभव देगी। বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি। ইস, একেবারে কাক ভেজা হয়ে এসেছো তো। আমি ধনঞ্জয় মণ্ডল, আমি দুবার জাতীয় পুরস্কার পেয়েছি, আন্তর্জাতিক পুরস্কার 12টার মতো পেয়েছি, এবং তার সঙ্গে আরও অন্যান্য পুরস্কার, ডিরেক্টর হিসেবে, ছবি হিসেবে আরও গোটা 20 পুরস্কার পেয়েছি। আমি ছবি করেছি ফিচার ফিল্ম 3টে, আর শর্ট ফিল্ম 6টা, ডকুমেন্টারি করেছি অন্তত গোটা 20, যেটা করে প্রতিদিন। হাত ধরে মোরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এটা নতুন ছবি, আমরা কয়েক বছর চেষ্টা করে করেছি ছবিটা। এটা তার এখানেও হচ্ছে আইপিসি রতন ভট্টাচার্যের সময় ছিল রতন নামে একটা ওই গল্প, রতন ভট্টাচার্য নিবারিত লেখক পেয়েছেন, কিন্তু আমরা হয়তো এখনো তাকে মনে রাখিনি। দেশ সুবর্ণ জয়ন্তী গল্প সম্পর্কে মানে সেরা 25টা গল্পের মধ্যে এই গল্পটা আছে, কৃষ্ণকীর্তি। সেই কৃষ্ণকীর্তি অবলম্বনে এই ছবিটা আমরা করেছি। এটা খুব কম বাজেটে ছবি করেছি। কম বাজেটে ভালো, অনেক টাকা লাগে না ছবি, ভালো ছবি করতে, কিন্তু সামান্য তো ট্র্যাক লাগে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব, অনেক প্রতিকূলতা আছে, কিন্তু সেটা তো দর্শক দেখার কথা নয়, দর্শকদের কতটা ঠিক লাগলো, ভালো লাগলো সেটা এক্সপেক্ট করছি। এটা একটা কিন্তু প্রেমের গল্প, কিন্তু প্রেম বলতে আমরা সাধারণত যে গাছের ডাল ধরে ওই নাচ গান করে প্রেম, সেটা নয়। আমরা চেষ্টা করি যে একটা হঠাৎ একটা অকওয়ার্ড পজিশন, একটা বৃষ্টির রাতে দুটো ছেলে মেয়ে তারা একা একা হয়ে গেছে। একটু বসো, আমি গরম গরম বেগুনি ভেজে নিয়ে আসি। বংশীদা আসুক। কি? আমি রিন্টু মজুমদার, আমি প্রফেশনাল, আমি একজন টিচার, আমি দর্শন বিভাগের টিচার, প্রফুল্লকানন্দ দেশপ্রিয় বিদ্যালয়। তার সাথে গানটা গাই, আমি ছোটবেলা থেকে গানটা ভীষণ ভালোবাসি এবং বিভিন্ন গুরু সান্নিধ্যে এসেছি, তাদের কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি, এখনো আমি শিখছি। দেখো দেখো জোনাকি। না, এর আগে আমি আরো দুটো সিনেমা মুভিতে আমি গান গেয়েছিলাম। এটা হচ্ছে 3 নম্বর, এটা স্বল্প দৈর্ঘ্যের ছবি। এর আগে যে দুটি মুভিতে আমি করেছিলাম তাতে বড় দৈর্ঘ্যের ছবি। বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি। নমস্কার, আমি তরুণ কুমার মিশ্র, আমি এক বৃষ্টির রাতে এই ছবির আমি আর্ট ডাইরেক্টর। তো এই ছবি একটা এই সময়কার আমার মনে হয় যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং জনপ্রিয় হয়ে উঠবে। তার কারণ হচ্ছে যে এটা এই সময়কার যে একটা কর্মব্যস্ত জীবন, তার মধ্যে থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে পরিবারকে না সময় দেওয়া, সেই যে একটা না পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সেখান থেকে এক হচ্ছে যে নিজেদেরকে নতুন করে না পাওয়া এবং পরিবারের সাথে না সময় দেওয়া। আইটি সেক্টরে কর্মরত একজন মানুষ সে তার সহধর্মিণীকে সময় দিচ্ছেন এবং তার অনেক আগের যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার ছেলে, সে তার অনেক খেয়াল রাখতো। সেই যে খেয়াল রাখতে গিয়ে পরে প্রত্যন্ত গ্রামে স্কুল সার্ভিস করতে গিয়েও দেখলো যে সময় আর হচ্ছে না, তার সহধর্মিণীকে সময় দিচ্ছেন এবং একটা রাত্রিতে যখন তার বাড়িতে পৌঁছে গেলেন
তার যে না চাওয়া পাওয়ার যে গল্প, সেই গল্পটাই এক বৃষ্টির রাতে। এবং এক বৃষ্টির রাতে এটা আমার মনে হয় যে দর্শকদের মন কাড়বে একটাই কারণ এই সময়কার পরিস্থিতি, কর্মব্যস্ততার মধ্যে যে থেকেও পরিবারকে সময় দিতে হয় সেটা। অন্যদিকে প্রেম এবং প্রকৃতি দুটোকে একসাথে মিলিয়ে ধরা হয়েছে, যেটা আমার মনে হয় যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং সব থেকে যেটা যে আমাদের প্রত্যন্ত গ্রাম যেটা হারিয়ে যাচ্ছে, গ্রাম, বৃষ্টি এবং গ্রামের মেঠোপথ সবটাকেই আমরা তুলে ধরেছি। এবং আমার মনে হয় যে এটা দর্শকদের অত্যন্ত খুব প্রাণের হয়ে উঠবে। তোমাদের ওই বুড়িটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল, জানি তো। তুমি জানতে? উনি আমাকে পাহারা দিচ্ছেন। অসাধারণ রেসপন্স পেয়েছি, অসাধারণ। আমার বই যাদবপুর ইউনিভার্সিটি হলেও চলছে, আমার এই ফিল্মটা শান্তিনিকেতনেরও হলে চলছে এবং আজকে প্রথম এখানে রিলিজ হচ্ছে, কিন্তু তারা অলরেডি বইটাকে দেওয়ার জন্য তারা সেখানে প্রস্তুতি চলছে। ওপেন ডোমেইনে পাবলিকের জন্য, পাবলিকের জন্য আমরা আশা করছি নেক্সট মাসেই হয়তো আমরা পাবলিকের দরবারে পৌঁছতে পারবো। 52 মিনিট আজকে দেখার চেষ্টা করি। 52 মিনিট 82 মিনিট না, 92 মিনিটস। 92 ভালোই লাগবে। ভালোই লাগে। গানগুলো শুনলাম কিছু খালি গলাও গান আছে। হ্যাঁ, ওপেন গলায় বেশ কিছু শিল্পীকে চান্স দিয়েছি আমরা। নতুন শিল্পী। হ্যাঁ, নতুন শিল্পীদের আমরা চান্স দিয়েছি। আর টোটালি গিয়া রে